গাইস এখন হচ্ছে আমার ব্যাটিং এর পালা। Hey guys, assalamu alaikum. Myself Rakib Hossain and welcome to my another vlog. আজকের ব্লগে আমরা কোথাও যাচ্ছি না, আজকের ব্লগটি আমরা আমাদের ছাদেই বানিয়ে ফেলবো, কারণ তোমাদের থেকে প্রচুর পরিমাণে হিউজ রিকোয়েস্ট আসতেছে যাতে আমরা কন্টিনিউ ডেলি ব্লগটি চালিয়ে যাই। তাই আমরা সবাই মিলে প্ল্যান করে ফেললাম যে আজকেও আমরা একটা ছাদে ব্লগ বানিয়ে ফেলি। সো এখন আমি যাব জয় আর মেহেদির কাছে। সব থেকে মজার জিনিস হচ্ছে আমি প্রতিবার যখন ক্যামেরা নিয়ে ওদের কাছে যাই, যাওয়ার আগে আমি ওদের শিখিয়ে দিয়েছি যে ওদের কী বলতে হবে, বাট আজকে আমি ওদের কিছু বলি নাই, এখন ডাইরেক্ট ওদের কাছে ক্যামেরা নিয়ে চলে যাবো। আসুই আসছি, মজা হবে। জয়, ব্লগ স্টার্ট। মামা দেখো রং মিস্ত্রি রং করতেছে। কি রে, কি করছিস তুই? বস, কি করতেছিলি তুই? আচ্ছা, যেটা ব্লগ স্টার্ট, নে ব্লগ কর। ব্লগ স্টার্ট। হে গাইস, আসসালামু আলাইকুম। না, ব্লগ স্টার্ট, ব্লগ করো দুজন। আরে তুমি বলো। আর তুমি বলো না। উফ, তুমি বলো। আয় তুমি বলো তোমরা। হে গাইস, আসসালামু আলাইকুম। দোস্ত একটু আইডিয়া দিস না দোস্ত। এই আছেন ক্যামেরা ফ্রাক। বলো তুমি। বলতাছো না কেন? বলো। দূর হয়ে যা তো। কি রে, তুই ব্লগ করবি না? ভাই দাঁড়া, তুই দাঁড়া। বলো, ব্লগ স্টার্ট। ভাই তারপর তুই ব্লগ কর। ভাই একটু আইডিয়া দে দোস্ত প্লিজ। ও বলছে বল যে হে গাইস ইটস মি। আচ্ছা, শেষ, তোর ব্লগ শেষ। সো এখন আমরা যাব জয়ের কাছে। জয়, ব্লগ স্টার্ট। হে গাইস ইটস মি জয়। কি বলবো আমি? শেষ গাইস, ওদের ব্লগ শেষ। ডান জান। তুই এটা বলবি, ঠিক আছে? ডান। আচ্ছা ঠিক আছে। তোটা তো মনেই আছে। জি আপনি না হে গাইস। হ্যাঁ হ্যাঁ, শুরু করো। এই যে ক্যামেরা স্টার্ট। হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের ব্লগটা আমরা বাইরে কোথাও যাব না, আজকের ব্লগে আমরা বাসায় থাকবো এন্ড ফ্যামিলি মেম্বারদের সাথে এনজয় করব। হে গাইস আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বাসায় ব্লগ করব, ছাদে হলো হইছে। Yes! তিনটা ছিল, মেরে দোস্ত ছিল না? আমারটা বেস্ট ছিল, ওর থেকে হ্যাঁ, আমারটা হ্যাঁ। ভালো ছিল না। অনেক ভালো করছে। ধন্যবাদ। ইয়েস। Thank you, thank you, জোস, thank you. তোমার যে এত ভালো পারো আমি কখনো কল্পনা করতে পারি নাই। বাই বাই দোস্ত। এবার আজকে আমার নতুন ছেলে ঘুরে পড়ে। না না ভাই মামা দোস্ত মাথা ঘুরে গেছে। ঠিক আছে। মাথা ঘুরে গেছে, অনেক জোরে ঘুরছে। মাথা ঘুরায়। অনেক জোরে ঘুরেছে, আগের বারের থেকে বেশি ঘুরছে এবার। ভাই ক্যামেরাটা নিয়ে যা তো ভাই, এবার একটু যা, মাফ করো আমার ভাই, একটু মাফ করেন আমাকে, মাফ করে যায় ভাই, মাফ করে জানো ভাই, প্লিজ যা, মাথা ঘুরে গেছে। সো এখন যাচ্ছি আমাদের একটা অনেক বড় সেলিব্রিটির কাছে। সো কেমন গাইস? সো হাই, কি অবস্থা তোমার? খুব ভালোই। সো তোমার কেমন লাগছে তোমার একটা ভিডিও দিয়ে 80,000 সাবস্ক্রাইবার? আমার সব ভালো লাগলো, আর একটা জিনিস কি ভালো লাগে নাই? এই 4,000 মানুষ কমেন্ট করছে, 4,000 মানুষই কমেন্ট করে যে আমি গোসল করি না। মানে এটা 4,000 কি? কমেন্ট ছিল, 4,000 মধ্যে 4,000 মানুষই বলছে তুমি গোসল করো নাই। হ্যাঁ। সো তোমার কি প্রাউড ফিল হচ্ছে না? তোমাকে এত দারুণ দারুণ কমেন্ট করেছে। না, এটা পাওয়া ছিল না। আচ্ছা, তুমি কি কখনো ভেবেছিলে যে তোমার একটা ভিডিও দিয়ে, মাত্র একটা ভিডিও দিয়ে তোমার 80,000 সাবস্ক্রাইবার হবে? না, সেটা তো আশা করি না। আমার এই 80,000 সাবস্ক্রাইবার করতে যে আমার কি পরিমাণের কষ্ট হয়েছিল সেটা আমি জানি, আর ও মাত্র একটা ভিডিও 80,000। তো তোমার নেক্সট ব্লগ কবে আসবে? 1 লাখের পর। মানে 1 লাখ সাবস্ক্রাইবার হলে দেন ব্লগ করবা? হ্যাঁ। সো যারা যারা এখন সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন, 1 লাখ হলে ও নতুন ব্লগ করবে। সো নেক্সট ব্লগটা কিন্তু ভালো হতে হবে। হ্যাঁ। প্রমিস করো সবাইকে অনেক জোস করবা। হ্যাঁ, তোমার ফার্স্ট ব্লগ কিন্তু বেশি ভালো হয়নি। সেটা তো জানি না, সব ক্লাস মানে ফার্স্ট ব্লগ তো কেউই ভালো হয় না। সো যাই হোক, ও ফার্স্ট ব্লগ দিয়ে কাঁপাই দিছে। ও একটা ব্লগ দিয়ে আমি যে জায়গায় 3.5 লাখ ভিউজ পাইছি সেই জায়গায় ও 4.5 লাখ ভিউজ পাইছে, মানে ও আমার থেকে বেশি ভিউজ পাইছে। তো যাই হোক, জিনিসটা জোস। সো গাইজ, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। বাসায় গিয়ে আমরা রেডি হয়ে দেন নামাজে যাবো। অ্যান্ড সব থেকে মজার জিনিস হচ্ছে আমরা প্রত্যেকদিন রাতে ঘুমানোর সময় কি বলি? আমরা আজকে যেভাবে হোক 8টার দিকে উঠতে হবে আমাদের। যেভাবে হোক 8টার দিকে প্রভাব অ্যালার্ম এত পরিমাণের বাজে, বাট 8টার মধ্যে কেউ তো নেই। সেই 8টার অ্যালার্ম কয়টায় যায় জয়? 12টা বাজে। কিন্তু সবাই টের পায় যে অ্যালার্ম বাজতেছে, বাট কারো শরীর চলে না ওঠার জন্য। তো যাই হোক, এখন গাইজ আমরা বাসায় যাচ্ছি। বাসায় গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নামাজ যেতে হবে। নামাজের পর দেন আমরা ব্লগ কন্টিনিউ করছি, রাইট? ইনশাআল্লাহ রাইট ইনশাআল্লাহ রাইট। ইনশাআল্লাহ। সো গাইজ, বাই বাই। ওদিকে না, গেটের দিকে। এদিকেও তো গেট আছে ভাই।
A few moments later. সো গাইস উই আর ব্যাক। নামাজ পড়ে লাঞ্চ করে সাথে সাথে ছাদে চলে আসছি শুধুমাত্র ব্লগটা ইয়েস সো গাইস আমরা চারজন ছাদের মধ্যে আছি বাট খুবই বোরিং ফিল করতেছি কারণ আমাদের করার মতো কিচ্ছু নাই। তো চলো আমরা একটু খেলি। হ্যাঁ চলো কমেন্ট করে খেলি। বুদবুদ খেলি। তোর কি দুটা পাগল হয়েছিস ক্লাস 1 এ পড়ছিস বুদবুদ খেলবি? অনেক আগে ফেভারিট গেম ছিল তো এই জন্য। কেমনে খেলতি বুদবুদ? কাঁচা ছিল আনালে অন্ধকার জায়গাতে খেতে দিয়ে না এইসব খেলবো না, আমরা অন্য কিছু খেলি। কি খেলবো? তুমি বলো, আমরা তো বললাম, এবার তুমি বলো। ফুটবল খেলবা? ফুটবল না, আমরা এক কাজ করি, আমরা ক্রিকেট খেলি। হ্যাঁ ঠিক অনেক আছে, দিন আইডিয়া আমি ঠিক আছে, খেলতেছি আইডিয়া। এটা জোস হবে না? জোস হবে, জোস। চলো 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 আমরা বাসায় যাচ্ছি। সো ওয়েট, আমাদের কাছে তো এটা ছাড়া আর কিছুই নেই, স্ট্যাম্প আছে জাস্ট আমার, তাও আবার ভাঙা স্ট্যাম্প। এখন এখন কি করবো তাহলে ভাই? আমরা বুদবুদ খেলি আয়। ওহো, তোর এত ভূত করে খেলতে মন চাইছে ভাই, বন্ধ কর। খুব ভয়ানক বুদবুদ খেলি তাহলে ছাড়া কোনো ওয়ে দেখতেছি না। না না চলো চলো ঘুমি। ভাই। তোরা স্টপ যা, আমি তো আছি তাই না? কি করব? আমি এখন ম্যাজিক করব। তাই? হ্যাঁ অনেকদিন ধরে তো চুটকি বাজে না, আজকে চুটকি বাজে, চল। আচ্ছা দেখা তাহলে। সো তোদের কি কি লাগবে ব্যাট বল খেলার জন্য বল? আমাদের ব্যাট, বল বল। লাগবে, তারপরে স্টাম্প লাগবে, ব্যাট লাগবে। তিন রে, হ্যাঁ, আমার পিছনে দাঁড়াও। সো গাইস এখন আমি ম্যাজিক করতে যাচ্ছি। সো তোমরা রেডি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা বসো। সো এখনই আমি ম্যাজিকটা করতে যাচ্ছি, বুঝছো? আমি একটা চুটকি দিব আর তোমরা যেটা যেটা আবদার করেছো সব চলে আসবে, ঠিক আছে? ওকে ডান। 3 2 1। ও মাই গড! ও, ভয় পাইছিস কেন? তোর এদিকে আয়। ভাই বল কিভাবে আসলো ভাই? এটা হচ্ছে এটা হচ্ছে এডিটিং ম্যাজিক। ভাই ভাই ভাই, এই নে তোরা যেটা যেটা আবদার করেছিলি আমি সব নিয়ে এসে এনে বল ধর, এনে ব্যাট না বল। ভাই আমি খেলবো না ভাই। হাপ। ভাই ভাই এই ঢংটা কিন্তু বেশি হচ্ছে না, সেটা এটা কি? এটা ব্যাট। আসলে যে ব্যাট তুই কোন দিকে একটা বাড়ি। সো গাইস এখন আমরা খেলাটা শুরু করব। এই আমরা চারজন খেলে একা খেলতে মজা পাচ্ছি না, আসলে বেশি মজা লাগতেছে না। কি করা যায়? এত কম মানুষ খেলে মজা পাবো না। তো এখন কি করি? এত কম মানুষ মজা পাচ্ছি না। মজা পাইছিস তোমরা? না নো প্রবলেম, চিল গাইস, আমি প্লেয়ার ভাব করে নিয়ে আসবো। তুমি নিয়ে আসবা হ্যাঁ, কিভাবে? bro, দেখবা তুমি ম্যাজিক দেখেছো না? হ্যাঁ। তুমি ম্যাজিক দেখেছো এক ওয়েতে, আমি দেখবো আরেক ওয়েতে। তুমি ম্যাজিক পারো? হ্যাঁ, বাট আমার ওয়েটটা হবে জোস, খুবই জোস। আমি এখন বাইরে যাচ্ছি, প্লেয়ার রেডি করে নিয়ে আসছি, তোমরা থাকো। বাসা থেকে প্লেয়ার রেডি করতে Yeah, আসি, কেউ নাই তো? পাগলে কই গেল? A few moments later. এই যে কাঁচাম খাওয়াবে, কাঁচাম কোথায়? কাঁচাম শেষ, এখন আমরা ক্রিকেট খেলবো, ওকে? তুমি ওদের কাঁচামের লোক দিয়ে নিয়ে আসছো? হ্যাঁ। আরে ভাই, তুমি কাঁচামের কথা বলে নিয়ে আসছো ওদের? হ্যাঁ, ওরা কি সত্যি বলছো। পারবে আমাদের সাথে খেলতে? ওর সাথে batting করে পারবো পারবা? না? কেন পারবো না? একবার খেলে দেখো না। Batting করে পারবা? ও চ্যালেঞ্জ করতেছে আমাদের। ওর সাথে bowling এ পারবা? ওর সাথে? ও জীবনে বল ধরছো? তুমি মানে এক বলে বোল্ড আউট করবে। জীবনে ধরি নাই, আজকে ধরবো। হ্যাঁ, এক বলে বোল্ড আউট করবে, সমস্যা কি? তুমি কি ওদের সাথে খেলবা? ইয়া ব্রো, আমার প্লেয়ার আমি নিয়ে আসছি। সো গাইস আমরা এখন টিম রেডি হয়ে গেছে। এটা হচ্ছে টিম এ বয়েজ এন্ড টিম বি গার্লস। সো তোমরা কি রেডি? না হবে না, কেন? আমরা কেন? দুজন কি হয়েছে? মেয়ে আর ও একটা ছেলে হবে না। আই হ্যাভ আইডিয়া। হ্যাঁ বলো। ওকে আমরা মেয়ে বানাই দিচ্ছি। আমাদের ওকে মেয়ে বানাবা? হ্যাঁ। কিভাবে কিভাবে? ওকে মেয়ে বানানোর দায়িত্ব আমার। কেন তুমি কি করবা? আমি আসতেছি, ওয়েট হয়ে যাও। সো গাইস
আমরা এখন ঋতুর জন্য ওয়েট করছি। ঋতু বাসায় গিয়েছে, ও এখনো আসেনি। আসলে দেন আমরা আবার ব্লগটা কন্টিনিউ করছি। কিছু বলো, মেয়ে সাজবা, তোমার খুব আনন্দ হচ্ছে তাই না? আমার খুব আনন্দ লাগতেছে, খুবই খুবই ভিতরে অনেক আনন্দ লাগতেছে। আমি হ্যাঁ, খুবই খুশি, সেটা বুঝতে পারতেছি। আমি খুবই খুশি। কেন, তুমি কি মেয়ে সাজতে পছন্দ করো? না তার তোমার আনন্দ কেন লাগতেছে? মানে আমি আজকে জিতবো, তুমি জিতবা? আমি জিতবো। এই যে ওর সাথে জিতবা, ও তো জীবন আজ পর্যন্ত জিতছে ও কোনোদিনও? অনেক ও হ্যাঁ, ব্যাটিং দিচ্ছি না তো। কবে জিতছো? ও ব্যাটিং ভালো করে। কোনোদিনও জিতবে। ও ফার্স্ট বলে আউট হয়ে ও যায়। ব্যাটিং ভালো করে। আমার মনে আছে তুমি জীবন আজ পর্যন্ত কোনোদিন জিততে পারো নাই। সত্যি? আরে না, হ্যাঁ, এই সত্যি মিথ্যা বলো কেন? কেন মিথ্যা কথা বলবো কেন? না না না, তুমি না, তো না, তুমি কাকে তো বিশ্বাস করবো? মিথ্যা বলতেছো। এই ঋতু চলে আসছে। কি নিয়ে আসছো? Makeup মেকআপের শাড়ি নিয়ে এসছো? ও মাই গড, আসো 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 দুলহান আসো। এর আগের ব্লগে আমার সাথে একটা মনে আছে কি করছিলা? আগের ব্লগে আমাকে এই ব্লগে বা তোমাকে হ্যাঁ রিভেঞ্জ। আপু শাড়ি পরানো শেষ, এখন মেকআপের দায়িত্ব আমার। সো গাইস, আমরা এখন সবাই রেডি হয়ে গেছি। সো টিম এ রেডি? Yes! এন্ড টিম বি? Yeah, bro. সো আমরা এখন টস করব। টস করে না করে decide- আমি শুরু টস। কেন টস করব না? Ladies first. লেডিস ফার্স্ট। আচ্ছা, তুমি কি একমত? আমি আর কি বলবো, আমার জীবনটাই তো বরবাদ করে দিছি। আচ্ছা ঠিক আছে, লেডিস ফার্স্ট। তো আমাদের এই খেলাটা হবে মাত্র 2 ওভারে, কারণ মেয়েদের স্ট্যামিনা কম, আমরা সেটা জানি। তো তোমাদের বেশি কষ্ট দিব না। এক মিনিট ভাইয়া, ইয়াসমিন বল করতে দিবা না, কেন? তুমি বলবা না, ইয়াসমিন অনেক জোরে খেলে। না না না, এটা হবে না। আচ্ছা সমস্যা না, আচ্ছা আমি cover আচ্ছা, শোনো শোনো শোনো। তো তোমরা রেডি তো? হ্যাঁ। ওকে, ফার্স্টে তোমার ব্যাটিং নিবা নাকি বলিং নিবা? ব্যাটিং। তোমরা ব্যাটিং? ওকে, তাহলে আমরা বলিং। সো আমাদের খেলাটা শুরু হতে যাচ্ছে। সো তোমরা কোন দেশ? আমরা বাংলাদেশ। আমরা আগে ইন্ডিয়া। আমরা ইন্ডিয়া। তোমরা ইন্ডিয়া? Yeah. ওকে, সো চলো খেলা হবে। ওকে, খেলা হবে। সো লেটস স্টার্ট। ঋতু, তুমি কি রেডি? ইয়েস, ওকে। ইয়াসিন, তুমি কি রেডি? রেডি। ওকে, খেলা শুরু করো। না না ভাই, তোমরা আউট হয়েছো। আচ্ছা, এত মিথ্যা খেলা আমরা তুমি- আচ্ছা যাও, ঠিক আছে যাও, তোমাদেরকে চান্স দিলাম। তোরা মিথ্যা না একদম। খেলবো না মানে তুমি আউট হয়েছো। আউট হয়েছো, আউট হয়েছো। তুমি ক্রিকেট খেলা বুঝো না, আমি যেটা সত্যি কথা আমি তুমি out জানি, আমি স্কুলে খেলি, আমি জানি। আরে ওই এই তোমরা রান আউট হইছো বল ম্যান শুধু এমন করতে ফালাইতো না ইয়া। হয়েছো। এটা তো টাচ লাগলেই হবে, টাচ লাগলেই হবে। কি রে, কি বলে বলে বল ম্যানের দিকে শুধু এমন করতে ফালাই নেই, এটা করে খেলা। এগুলা কি শ্বাস লাগে না নেক্সট। তুমি কি জানো না এটা যে আউট? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বাদ দাও, বাদ দিলাম। আমাদের আরো প্লেয়ার বাকি আছে, ব্রো চিল। তোমাদের কিন্তু 2 ওভার থেকে 4 বল শেষ ওকে ঠিক আছে, ফাইন। ভালো মতো খেলবা। এই যে না। না না আউট। করবো না, না। এই কি বলে, এগুলো কি হবে না? না ভাই, এটা হবে না ভাই, ভাই এটা হয় না ভাই, প্লিজ আরেকটা চান্স দেওয়া উচিত ভাই। দেখো আমরা তো মাত্র 2 জন মেয়ে, আমরা তাও খেলা পাই না, তো আমি 4 রান করছি। হ্যাঁ, যে আরেকটা ব্যাপার chance নেই। দেওয়া উচিত। ওই তো। আচ্ছা ঠিক আছে, ওদের আরেকটা চান্স দিলাম ইয়াসিন আমরা। এটা ঠিক না। এই আস্তে বল কর। সো গাইজ, এখন হচ্ছে আমার ওভার এন্ড আমার ওভারে আমি আজকে মেহেদিকে শেষ করে দিব। যাও তোমার ব্যাটিং। আচ্ছা ঠিক আছে,
দেখা যাবে দেখা যাবে ওকে 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 রেডি তো মেম মম ইয়া ব্রো ওকে এটা ছয় ছিল তো ভুলে গেছি যা 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 ছয় পরে আবার রান নাই কত ভালো খেলে 3 2 1 অ্যাকশন এত জোরে না গাড়ি মারছে ভালো লাগছে অনেক ভালো লাগছে সো তোমরা কত রান করেছো 12 রান রাইট সো ব্রো আমি একটা 6 মারছি একটা 4 মারছি আর একটা সিঙ্গেল রান নিছি বেস্ট অফ লাক ওকে ব্যাপার না আমাদের আরো ব্যাটসম্যান আছে না পারলে দিয়ে দিলাম না পারলে দিয়ে দিলাম দেখা যাবে বল এখনো বাকি আছে সো গাইস এখন হচ্ছে আমার ব্যাটিং এর পালা আমি অনেক বছর পর ব্যাট বল খেলছি লাইক 10 বছর পর সো ইনশাআল্লাহ দেখি কি করা যায় বছর পর খেললে কি হয় দেখছেন ভাই এটা কি ছিল বল জানে কিন্তু ব্যাট চলে গেছে ও বলতেছে 6 নম্বর রান নিতে ওর কাহিনী দেখেন সরি ভুলে এবার আউট এই বল আউট হ্যাঁ তুমি নাকি জিতলা এখন তোমরা তিনজন ছেলে তো আমি কিভাবে তো তোমরা তিনজন মেয়ে তো ভালো করছে এই যে এই মেয়ে কেমন লাগলো এই মেয়ে কেমন কেন আর খেলবা না কেন চলো কেমন আছে তুমি অনেক চ্যালেঞ্জ করছিলে আমার মনে হয় জ্বর আসছে তুমি চ্যালেঞ্জ করছো তুমি জিতলা কপাল লাগে দুটো জ্বর আসছে কিনা আল্লাহ তোমার মাথা তো গরম Run. সো গাইস যাই হোক আমরা অনেক মজা দুষ্টামি করেছি বাট ঋতুর মনটা খুবই খারাপ কারণ সে হেরে গিয়েছে কেমন লাগছে তোমার হারার পর খুবই খারাপ তুমি রেস করে প্রতিদিন খেলো আপনারা তো বাঁচ দেখছি আমি তো 4 রান করছি দুইটা মতো 1 রানও করতে পারি নাই থাক মন খারাপ করো না তুমি হেরে গিয়েছো থাক সো গাইস আমাদের ক্রিকেট ম্যাচ ছিল এই পর্যন্তই এন্ড টিম বাংলাদেশ উইনার সো কেমন লাগলো হেরে হেরে খারাপ লাগতেছে না কারণ আমি অনেকদিন পর খেলছি ভালোই লাগছে সবার সাথে তো তোমার কেমন লাগলো খুব ভালো বাট আমরা হারছি কোনো সমস্যা এটা হয় আমরা খেলা পারি না তাহলে মন খারাপ করছিলে কেন তখন তো একটু খারাপ হয় মন। তোমার কেমন লাগলো তুমি এত বড় বড় কথা বলে শেষ পর্যন্ত হেরেই গেলা তারপরে তুমি তোমরা তিনজন ছেলে আর আমরা দুজন মেয়ে আপু একটা রান করতে কেন ও তুমি আর কেন ও অনেক বেশি রান করছে ঠিক আছে ও জিতেছে ও sorry, মানে ও বেশি রান করছিল এবার আমি একটা খেলার কথা বলি এবার খেলো তোমরা কি খেলা কেন বেশি বলবো খেলি সব এটা তো বাচ্চাদের খেলা এত তুই খেলো না এত কথা বলো আমরা বড় হইলাম কই আমরা তো সবাই বাচ্চাই তোমরা আবারও চ্যালেঞ্জ করতেছো আমাদের না আমরা বড় আচ্ছা তাহলে কানামাছি বউ কে হবে তুমি হবা আচ্ছা আমি তুমি চোর হবা আচ্ছা। ওকে ঠিক আছে চোর আচ্ছা
জয়ের পালা। এই দেখা যায় সব, এই নিচে তার দেখা যায়। সরি সরি। যাই হোক গাইজ, আমরা অনেক হাঁপিয়ে গিয়েছি, কথা বলতে একটু কষ্ট হচ্ছে। সো আমরা 2 সেকেন্ড পর তোমার সাথে দেখা করছি, ঠিক আছে? বাই। 3 days later. আমরা ব্লক করবো, এই যে বলো 3 2 1 অ্যাকশন। হে গাইস, আফটার 3 ডেজ লেটার আমরা চলে আসলাম। অ্যাকচুয়ালি এই কয়েকদিন আমার অনেক বেশি কাজ ছিল, এর জন্য আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। আর আমার পাবজি ভিডিও শুট ছিল, এর জন্য আমি ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি। সো আজকে আমরা আবার ব্লগে ফিরে আসলাম। সো আজকে আমরা ব্লগে যেটা করবো সেটা হচ্ছে কালকে মানে 12টার পর জয়ের বার্থডে। সো আমরা আজকে জয়কে আমরা সারপ্রাইজ দেবো। অ্যান্ড মেহেদি কি করবো? ওকে আসো, কেমন চলে আসো। সো আজকে কি করবো জয়ের সাথে? ও আমার কাছে গিফট চেয়েছে, ওই গিফটটা তো আমি পরে দিব। আর আজকে ওকে গিফট চাইছি? হ্যাঁ, gift আচ্ছা চাইছিল। শোনো, সব থেকে মজার কথা হচ্ছে এখনই তোমার রিভেঞ্জ টাইম, রাইট? পাবজি ভিডিও তারপরে তো একটা কথা বলছি, পাবজি ভিডিওতে কিন্তু তোমাকে হ্যাঁ, সেই লেভেলে মারছে। আমার অনেকগুলো আমি জিনিস শুট হওয়ার আগে জয় বলতেছিল যে আজকে সুযোগ পাইছো, এই সুযোগে আমি মেয়ে তোমাকে ধোলাই দিব। আর আমিও এই সুযোগে জীবন আসো, জয়কে ধোলাই দিব। আসো জীবন। সো কেমন আছো জীবন? সো জীবন আসছে আমাদের বাসায় বেড়াতে অনেকদিন পর। সো আজকে তো আমরা জয়কে একবার শেষ করে দেবো, রাইট? তুমি কি রেডি? তুমি করবা? কি করবা? জয়কে মারবা? বলো জয়। জয়। বলো বলো রাকিব বলো। আচ্ছা আয়ান বলো তো রাকিব। কাতিং মামা। আচ্ছা আচ্ছা তুমি একটু বলো না, হাই গাইস, কেমন আছেন? ভালো? মানে ও খুঁজতেছে যে আমি কোথায়, আমার যে ক্যামেরাটা সেই যেটাতে আমরা এখন রেকর্ড করছি এটাতে আর কি ডিসপ্লে নাই। সো ও ক্যামেরার লেন্সের দিকে তাকে আমাকে খুঁজতেছে। এন্ড ও হচ্ছে আমাদের রেগুলার ভিউয়ার্স, যে আমাদের প্রতিটা ব্লগ আপলোড ফুদিচ্ছে। আমার ফুটো তো আমি ঘামে গেছি। সো ও হচ্ছে আমাদের রেগুলার ভিউয়ার্স, আমাদের ব্লগ আপলোড হওয়ার সাথে সাথে ওর আম্মুকে বলে যে মামা মানে আমার ব্লগ প্লে করে দিতে বলে। তো গাইস চলো আমরা এখন যাই। তুমি রেডি? তুমি যাবে আমাদের সাথে? যাবা তুমি? কান্না করবে না তো? শিওর? শিওর। এন্ড সব থেকে বড় কথা, জয় কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আমি বলছি, আমার গাড়ি পাঠিয়ে দিছি, বলছি কি ওকে আসতে, বাট কেন আসতে হবে সেটা আমি ওকে বলে নেই। সো চলো এখন আমরা যাই। হ্যাঁ চলো। রেডি গাইস? চলো। আচ্ছা সবাই সিট বেল্ট লাগাইছো দেখি? হ্যাঁ আমি লাগাই ফেলছি। আয়ান তুমি লাগাও না কেন? তোমাকে সিট বেল্ট লাগানো উচিত না আয়ান? কে লাগানো উচিত? লাগাও, সিট বেল্ট লাগাও, ওকে সিট বেল্ট লাগা দাও। গুড বয়। গরম লাগে? গরম এসিটা বাড়াও না। আই গরমে পাগল হয়ে যেতেছে। 1.5 মাস তো পাগল থাকবে এমন করলে। আমাদের কেক কিনা শেষ, এখন আমরা বাসায় যাচ্ছি। বাসায় গিয়ে ও কান্না করতেছে কারণ ওকে বাসায় দিতে হবে। কি খাবা? দুধ খাবা? তুমি বাসা যাওয়ার জন্য রেডি? বলো হ্যাঁ। তো ওকে বাসায় দিয়ে দেন। আমাদের আরো কিছু কেনাকাটা বাকি আছে। কি কিনবা? আর যা ওটা এখন বলো না। আচ্ছা আর যেগুলো বাকি আছে ওগুলো কিনে দেন, আমরা আবার শুরু করবো। মানে আজকে জয়কে 12টা বাজাবো। A few moments later. সো গাইজ আমরা এখন বাসার নিচে চলে এসেছি। বাসার নিচে এসে সাথে সাথে আয়নকে দিয়ে আসছি, কারণ আয়নের অনেক ক্ষুধা লেগেছিল আর ছোট মানুষকে তো বেশিক্ষণ বাইরে রাখা যায় না। সো আমাদের জয়ের জন্য কেক কিনা শেষ। এখন কেকের বাইরে বাকি যেসব জিনিস লাগে লাইক মোম টোম আদার জিনিস, ওগুলো এখন কিনে নিয়ে আসবো। সো চলো
তুমি যেহেতু ওর জন্য কেক কিনছো তো হ্যাঁ। আমি চাচ্ছি ওর জন্য ডিম আর আটা কিনতে। কি কিনবা? ডিম আর আটা। কেন? কারণ পাবজি ভিডিওতে সে আমার চুল অনেক টানছিল আর ডাইল বুকনি তো আছে অবশ্যই। তো মানে তুমি এটা- এখন রিভেঞ্জ দিবা, রাইট? হ্যাঁ, আর এটা হচ্ছে রিভেঞ্জ নেওয়ার সঠিক সময়। তো সো চলো। হ্যাঁ, সো গাইস চলো আমরা এখন যাই। এন্ড এটা আমাদের ফার্স্ট টাইম যে কাউকে আটা আর ডিম দিয়ে আমরা বার্থডে সেলিব্রেট করব, এরকম রাইট? করতাম না, বাট জয় ওই দিন আমাকে খুব বেশি মারছিল। সো জয়ের অবস্থা এবার তো তাই। সো গাইস এখন আমরা চলে এসেছি শান্তিনগর বাজারে মেহেদির ইচ্ছাটা পূরণ করার জন্য। তোমার ইচ্ছাটা কি ছিল? যে আটা আর ডিম নিব। সো এখন আমরা আটা নিয়ে জয়কে আজকে ভরবো। গাইস আমাদের আটা নেওয়া শেষ, এখন জাস্ট কি বাকি? ডিম। তো চলো। সো গাইস আমাদের সব কেনাকাটা শেষ, সব কেনাকাটা করে নিয়েছি। কি কিছু দেখাও? আমি জয় আটা, ডিম, দেন পার্টি স্প্রে, বেলুন টেলুন যা যা দরকার ছিল সব কিছু কিনে নিয়ে এসেছি। তো এখন বাসে যাবো। বাসে কি হবে? জয়কে ভালোই হবে। খেলা হবে 12টার পরে, আসো। গাইজ আমরা এখন ডিম আর আটা গাড়ির পিছনে রেখে যাবো, কারণ এগুলো বাসায় নিব না। 12টার পর ফার্স্টে আমরা ওর বার্থডে কেক কাটবো। বার্থডে কেক কেটে দেন রাস্তায় ওকে নামানোর পর তারপর আমরা ডিম আর আটা ওর মাথায় ফাটাবো। সো এগুলো বাসায় নিব না। বাসায় নেওয়ার পর যদি ও কোনোভাবে দেখে ফেলে তাহলে আমাদের প্ল্যানটা বুঝে যাবে, তখন আর ও নিচে নামবে না। সো এগুলো গাড়ি রাখা বেস্ট, কি বলো? এটাই ঠিক হবে। চলো। সো গাইস এখন আমাদের সবথেকে বেশি কঠিন যে কাজ হচ্ছে কেকটা নিয়ে লুকিয়ে লুকিয়ে বাসা ঢোকা। জয় ততক্ষণ মানে চলে আসছে না? হ্যাঁ, কারণ তো এটা নিয়ে আসলে আমরা ভয়ে আছি। যাই যে দেখি কি অবস্থা। এভাবে চুল করে যে জমা চলে আসে জয় আসছে কই ও? জয় থেকে চুল করতে ভাগ্যটা ভালো জয় দেখে রে, আর কারেক্ট সময় ওর টয়লেটে গেছে। আর যদি ও দেখতো আমাদের সব প্ল্যান চপাট হয়ে যেত। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে। তো এখন আমরা সবকিছু রেডি করবো। হ্যাঁ। সো গাইস আমাদের বেলুন ফুলানো শেষ। ইয়াসিন আর আমার পক্ষে যতটুকু সম্ভব ছিল আর আমি ভাই আমিও ফুলেছি। তুমি ফুলাবে। সো আমরা দুইজন যতটুকু পারছি ফুলেছি, আর কিছু বাকি আছে বাট ফুলার পারবো না, কারণ আমাদের কাছে এখন আর 11:57 বেজে গেছে। আর 3 মিনিট সময় আছে, 3 মিনিটে সবকিছু। আমিও ফুলেছি বল। আচ্ছা দাও, এই যে ফুলাইছে, এই যে ফুলাইছে। ভাই চাপাটা সেই লেভেলের ব্যাপার। ভাই তুই কি ফুলাইছিস? তোর চাপা ব্যথা করতেছে মাত্র এই 3টা ফুলা। ভাই কে? জয় দাঁড়াও দাঁড়াও, আমি একটু কাজ করতেছি, একটু পরে আসো। আরে কাজ করতেছি, একটু পরে, 5 মিনিট পরে। এখন 11:56 বাজে। গাইস আর মাত্র 3 মিনিট আছে। সো গাইস এখন 12টা বেজে গেছে। সো তুমি এখন জয়কে নিয়ে আসবা। আরে এদিকে জয়। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাও, জয়কে চোখ এভাবে ধরে নিয়ে আসবে, ঠিক আছে? এই যে এভাবে ঠিক বলবা, চলো চলো। কিভাবে দেখি আমি একটু দেখাই। এভাবে আরে না, চলে। যা মজা করো, যা তাড়াতাড়ি এসো। তুমি রেডি তো? হ্যাঁ রেডি। সো গাইস জয় আসতেছে, আমি আর ঋতু রেডি। রেডি? সো গাইস আমাদের কেক কাটা শেষ। এটা হচ্ছে বার্থডে বয়। সো বার্থডে কেক কাটার পর যেটা হয় যে বার্থডে বয়কে মানুষ গিফট দেয়। তো মেহেদি বলতেছে ওকে একটা গিফট দিবে, মানে সারপ্রাইজ, যেটা আমরা সবাই মিলে অ্যারেঞ্জ করেছি ওর জন্য। সো চলো আমরা গিফটটা দিই। নিচে গিয়ে দিই। আমরা ওর গিফটটা সারপ্রাইজ দিব। সো তুমি কি সারপ্রাইজের জন্য রেডি? অনেক এক্সাইটেড আমি সারপ্রাইজের জন্য। সো তোমার মেবি এই ফার্স্ট টাইম যে বার্থডেতে সারপ্রাইজ পাচ্ছ, রাইট? হ্যাঁ, সো তোমার ফিলটা কেমন? বুঝাইতে পারতেছি না এত করে খুশি আমি। খুশি। সো তুমি কি রেডি? হ্যাঁ। হ্যাঁ, তবে শর্ট আছে, তোমাকে আমার চোখ বেঁধে নিয়ে যাবো। ওকে রেডি? হ্যাঁ ডান। চলো চলো। সো গাইস আমরা এখন চলে এসেছি জয়কে সারপ্রাইজ দেওয়ার জন্য। সো জয় তুমি কি রেডি? হ্যাঁ, nervous। এক্সাইটেড, অনেক অনেক এক্সাইটেড। আচ্ছা excited আর মেহেদি নাও, চোখ বাঁধো। সো গাইস জয়কে আমরা রেডি করে ফেলেছি। এখন জয়কে আমরা এই জায়গায় ফিট করবো। আসো এখানে। তো জয়কে আমরা এই রশিটা দিয়ে বাঁধবো। সো জয়কে আমরা ফিট করে ফেলেছি। সো এখন আমরা ইয়াসিনের জন্য ওয়েট করতেছি, দেখি ইয়াসিনের আসতে কতক্ষণ লাগে। তো জয় তোমার কেমন লাগতেছে? কেমন লাগতেছে? এক্সাইটেড আমি। অনেক এক্সাইটেড। এখানে কয় আঙ্গুল বলো তো? এখানে 2 আঙ্গুল।
তোমার বার্থডে উপলক্ষে সকলকে একটা না, একটা না। স্মাইল দাও। না আগে সারপ্রাইজটা পাই না, একটা smile দাও, please, please, please. আগে গিফট পাবো তারপর। প্লিজ জয়। না। ওকে জয় রেডি তুমি হ্যাঁ। ওকে সো গাইস আমরা জয় থেকে একটু দূরে আগে আমরা ডিম ফাটাবো জয় Okay. বলো 3 Three, 2 two, 1 one. গো এই তুই ভাঙে না কেন ওই দিন? তো জয় রোজ যদি আপনারা পছন্দ করে থাকেন তাহলে একটা লাইক দিয়ে দেন এই মামি কে কামো